দুপুর বন্ধুরা চলে এলাম কোকোশালের রান্না নিয়ে। এবং আজকে কী রান্না করবে, ভাত হয়ে গেছে এখানে, তো এখন চিকেন বসিয়ে দিচ্ছি। আজকে চিকেন রান্না করব। চিকেনটা ছেড়ে দিলাম। এই যে চিকেনটা বসিয়ে দিলাম। বেগুন ভাজা হবে, ডাল হবে। কালকে ডাল রয়ে গেছে, বেগুন ভাজা, মাছ আছে। তো এখন চিকেনটা বসিয়ে দিলাম। আমি সব কিছু দিয়ে মেখে, মশলা টশলা সব কিছু দিয়ে মেখে, তেল হলুদ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছি। কিছুটা সময় ঢেকে রেখেছিলাম। এখন তেড়ে দিলাম। তেজপাতাটাও দিয়ে দিলাম। এখন আমি আস্তে আস্তে করে মাংসটাকে কষিয়ে নেব। বন্ধুরা, আজকে ঠান্ডার দিন, আজকে রোদ্র উঠেনি। কালকে একটু রোদ্র উঠেছিল, আজকে তাও নেই। তাই দরজা জানলা দেখো বন্ধ করে লাইট জ্বেলে রান্না করছি। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। ভালো থাকো, সুস্থ থাকো সবাই। সবার জন্য মোটামুটি রান্না হয়ে গেছে, আমার দেরি হয়ে গেল বন্ধুরা। ঠান্ডার জন্য আমার একটু দেরি হয়ে গেল। এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি, আর কি রান্না করেছি ভাত তো দেখিয়ে দিলাম। তারপরে এখানে দেখো পুঁটি মাছ রান্না করেছি বেগুন দিয়ে। পুঁটি মাছ রান্না করা আছে। তারপরে এখানে আবার গুঁড়া মাছ রয়ে গেছে, আরও একটা গুঁড়া মাছ রেখেছে। এখানে বেসন করে রেখেছি, গরম গরম বেগুন ভাজা করব। আর ডাল আছে, ডাল রান্না করেছি। ডাল রয়ে গেছে কালকে, তার জন্য আজকে আর কিছু রান্না করিনি, শুধু চিকেনটা আছে, চিকেনটা রান্না করব। এইটাতে একটু গরম জল বসিয়ে দেব। চিকেনে একটু গরম জল দিলেই টেস্টি হয় চিকেনটা। একটু গরম জল বসিয়ে দিলাম। চিকেনে একটু গরম জল না দিলে চিকেনটা ভালো হয় না। একটু গরম গরম জল দিয়ে বসিয়ে নিয়ে আগে ভালো করে। এখনও কষানো হয়নি, মাত্র বসিয়েছি বন্ধুরা। তোমরা কে কে খাবে চলে এসো, আজকে ঠান্ডার দিন, চলে এসো। চিকেন দিয়ে, ডাল দিয়ে, গরম গরম বেগুন ভাজা দিয়ে কে কে খাবে চলে এসো আমার বাড়ি। আলুটা এখনও দেইনি, আলুটা একটু পরে দেব। আগে একটু ভালো করে কষিয়ে নিই। আলুটা দেওয়া হয়নি এখনও। চিকেনটাকে ভালো করে কষিয়ে, আর এটাতে গরম জল বসিয়ে দিয়েছি। তো গরম সবসময় মাংসতে একটু গরম জল দিলে মাংসটা টেস্টি হয়, ভালো হয়, বয়েলটা ভালো হয়। তোমরা ওইভাবে রান্না করো। আমার চিকেনটা কষানো চলছে। আজকে শুকনা করবো না, একটু গাও মাথা ঝোল রাখবো চিকেনে। আমাদের এখানে আজকে রোদ উঠিনি বন্ধুরা, একটা বাজে ওয়েদার, ঠান্ডা।
কী রান্না করবো, সেই জন্য মাছ খেতেও ভালো লাগে না, রোজ রোজ মাছ খেতেও ইচ্ছে করে না। আজকে ভাবলাম একটু চিকেন রান্না করে নিই। আমি তেজপাতাটা তেলে দিই না বন্ধুরা, তেজপাতা তেলে না দিয়ে পরে একটু কষানোর পরে তেজপাতাটা দিয়ে খেয়ে দেখবো, খুব স্বাদ হয় বা একটা সুন্দর সেন্ট বের হয়। আর তেলে দিলে তেজপাতাটা একটা মিষ্টি গন্ধ হয়ে যায়, সেই জন্য আমি তেলে দিই না, এভাবে করে রান্না করি। জল মোটামুটি গরম হয়ে গেছে আমার চিকেনের জলটা। কষাতে আরও সময় লাগবে। তো আজকে এইটুকু রাখলাম বন্ধুরা, টাটা। এখন একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে জলটা দিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আজকে এটুকুই রাখলাম, টাটা।